আল্লাহ পাক মৌমাছির ভিতরে এমন গুণ দিয়ে দিলেন, মাছি আর মৌমাছি শুনতে একরকম মনে হলেও মাছি গিয়ে সব জায়গায় বসবে, মৌমাছি সব জায়গায় বসবে না। শুধুমাত্র মধু আহরণ করার জন্য নির্দিষ্ট পরিষ্কার জায়গায় বসবে। ময়লা কোনো জায়গায় যদি বসে পড়ে, ঘরের মধ্যে আসার সঙ্গে সঙ্গে রানী মৌমাছি অনুমতি, রানী মৌমাছির কাছে নিবে, গাঢ় অনুমতি নিবে, অনুমতি নিয়ে পায়ের ময়লা গুলোর জন্য পরিষ্কার করে আসতে বলা হবে। যদি একবার, দুইবার, তিনবার ভুল করে ফেলে আর সার হবে না, সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আল্লাহ বোঝায় দিলেন, গোলাম তোর গলার ভিতরে সামান্য হারাম ঢুকো, আমি আল্লাহ মৌমাছির মাধ্যমে তা যেন না হয় নিশ্চিত তোর জন্য করে দিলাম। বলেন আল্লাহু আকবার। সূরা নাজিল করলেন, নাম দিলেন সূরাতুন নাহাল। থাক থাক থাক, এই বাবাজি, এই যে আপনি আইসা সব ছেলে ফেলে সরাই দিচ্ছেন, এই আওয়াজটা আমার কানে আসা মাত্র কনসালটেশন ব্রেক হবে, মনোযোগ ডাউন হবে। আমরা কোনো আওয়াজ না করি, ছেলেবেলে থাকবে তো মাহফিলে। বাজান তোমরা আসো, এখানে এসে বসো, আসো আব্বুরা আসো, আসেন। আরে তোমরাই তো সব। হ্যাঁ, কারেন্টের কাছে যেও না, তোমরা একটু দেখবে। বাস, এবার সবাই একটু মনোযোগ লাগাবে। মনোযোগের ভিতরে আজকে একটু বিঘ্ন ঘটে গেছে, খেয়াল রাখতে হবে। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता। যেটা দিল থেকে বলা হয় ওটা দিলে গিয়ে আসর করে। এজন্য মন থেকে বলার চেষ্টা করুন, ইনশাআল্লাহ। পড়ে আল্লাহ পাক সূরা আনকাবুত নাযিল করলেন, মক্কি সূরা হিসাবে নাযিল করে দিলেন, বুঝা দিলেন মাকুশার মতো হয় না। সূরাতুন নামল, পিঁপড়ার নামে সূরা নাযিল করলেন, সংঘবদ্ধ থাকার কথা বোঝায় দিলেন। মৌমাছির কথা নাযিল করলেন, সংঘবদ্ধ হওয়ার কথা বোঝায় দিলেন। আল কোরআনুল কারীমের 16 নম্বর সূরার নাম সূরাতুন নাহাল। আওয়াজ করে বলেন, কয় নাম্বার সূরা? বর্তমান বিজ্ঞান গবেষণা করতে গিয়ে দেখে একটা মৌমাছির শরীরের ভিতরে 16 জোড়া ক্রোমোজোম আছে। এটা আবিষ্কার হয়েছে সবেমাত্র সেই দিন। আর কোরআনুল কারীমে সূরা নাযিল করে ১৫০০ বছর আগে 16 নম্বর সূরা সূরাতুন নাহাল আল্লাহ নাযিল করে দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। পিঁপড়ার নামে আল্লাহ সূরা নাযিল করলেন। এই পিঁপড়া শুনতে পায় না, পিঁপড়ার কোনো কান নাই। হাঁটু থেকে নিয়ে পা মাঝখানে আল্লাহ একটা সেন্সিং ভাইব্রেশন দিয়ে দিলেন। এত পাওয়ারফুল সেন্সিং ভাইব্রেশন দিয়ে দিয়েছে, ভূমিকম্প আসার আগে দুনিয়ার অনেক মানুষ টের পায় না, কিন্তু সেন্সিং ভাইব্রেশন দিয়ে পিঁপড়া বুঝে ফেলে একটু পরে ভূমিকম্প আসবে। এত ক্ষমতা ছোট্ট পিপিলিকাকে যিনি দিয়ে দিলেন তিনি কে? সে আল্লাহ পাক সূরা আনকাবুত মাকুশার নামে সূরা নাযিল করে শুরুতেই আল্লাহ তাআলা বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা কি মনে করেছে শুধু ঈমান আনছে, এই কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? এই কথা বললে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ দেখবেন ঈমানের দাবিতে কারা সত্যবাদী ছিল আর কারা ঈমানের দাবিতে সত্যবাদী হতে পারে নাই। যারা সত্যবাদী ছিল, ঈমানের দাবির জন্য মার খেয়েছে, জেল, জুলুম, নির্যাতন, এমনকি দিনের পর দিন যারা গুম হয়েছিল, অন্যায়, জুলুম, অবিচার যারা সহ্য করেছিল,
ইমানের দাবিতে যদি হয়ে থাকে, যিনি মাফ করে দিবেন তিনি কে?